হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শ্রেয়াসী। আজকে আমি এসে গেছি তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইজি হোম রেমেডি শেয়ার করব। আর হোম রেমেডিটা কি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো আজকে আমি তোমাদের সাথে খুব সহজ একটা হেয়ার অয়েল আর হেয়ার সিরাম শেয়ার করব, যেটা ইউজ করলে তোমাদের হেয়ার ফল অনেকটা কমে যাবে আর তার সাথে সাথে চুল বড়ও হবে। তোমরা বাড়িতে কিভাবে এই হেয়ার অয়েল আর হেয়ার সিরামটা বানাতে পারবে সেটা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এই হেয়ার অয়েল আর সিরামটা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো সবকটাই কিন্তু তোমরা বাড়িতেই পেয়ে যাবে, মানে খুব ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে ভীষণ সহজে। সিরাম বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো অ্যালোভেরা। তোমাদের বাড়িতে নিশ্চয়ই অনেকেরই অ্যালোভেরা গাছ আছে, আর যাদের নেই তারা কিন্তু খুব সহজেই বাড়িতে অ্যালোভেরা গাছ লাগিয়ে নিতে পারো। অ্যালোভেরা পাতার কিন্তু ভীষণ গুণ। তো ফার্স্টে আমি কয়েকটা অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি, 3 থেকে 4টে মতো। এরপরে ছুরি দিয়ে অ্যালোভেরার পাতার উপরের যে সবুজ অংশটা সেটাকে বাদ দিয়ে ভেতরের যে হোয়াইট কালারের জেলটা রয়েছে সেটা ছুরির সাহায্যে আলাদা করে নেব। অ্যালোভেরার এই জেলটা কিন্তু চুলের জন্য যেরকম ভালো, তেমনি কিন্তু স্কিনেতেও ভীষণ ভালো কাজ দেয়। তো চলো এরপর আমরা নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা নিয়ে আসি। তো আমাদের বাগানে কিন্তু কারি পাতার গাছ রয়েছে, তো আমরা সেখান থেকে নিয়ে আসছি কিছু কারি পাতা। তোমাদের যাদের বাড়িতে কারি পাতা গাছ নেই তারা কিন্তু আশেপাশে একটু খোঁজ করতে পারো, আর যদি আশেপাশে গাছ না পাও তাহলে কিন্তু কারি লিভস পাউডার তোমরা কিনে নিতে পারো, অনলাইন থেকেও কিনতে পারো। আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। কারি পাতা কিন্তু আমাদের চুলের গ্রোথের জন্য ভীষণ ভালো কাজ দেয়। এর ফলে কিন্তু হেয়ার ফলও অনেকটা কমে যায় আর নতুন চুলও কিন্তু গজায়। তো এরপর আমাদের যে দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো মেথি, আর তার সাথে লাগবে গোলমরিচ। তো আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে মেথি আর গোলমরিচটা ভালো করে একটুখানি ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। অয়েল বানানোর জন্য তোমাদের যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল লাগবে। আমি এখানে নিহার ন্যাচারালসের যে নারকেল তেলটা রয়েছে সেটা নিয়ে নিয়েছি। এরপর ভাজাটা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো আমার দেখো গুঁড়ো করা এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর তেলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। তেলটা অল্প একটুখানি ফুটে এলে এর মধ্যে মিক্সার গ্রাইন্ডার থেকে আমি যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যেই পাউডারটাকে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে। ফোটার পর দেখবে তোমরা আস্তে আস্তে কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো আগে গ্রিন কালার ছিল, এখন দেখো কালারটা পুরো কালচে হয়ে গেছে। তো এই কালারটা আসা অবধি কিন্তু ফুটতে দেবে। হেয়ার সিরাম বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে অ্যালোভেরা জেলের সাথে যে তেলটা বানিয়েছি সেটার কিছুটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি। তো এরপর মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে ঘোরালেই রেডি হয়ে যাবে আমাদের হেয়ার সিরাম। আর ওদিকে তো আমাদের হেয়ার অয়েল অলরেডি রেডি হয়ে গেছে, সেটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম। হেয়ার অয়েলটা তোমরা রাত্রিবেলা ভালো করে অ্যাপ্লাই করে পরের দিনকে শ্যাম্পু করে নিতে পারো। আর হেয়ার সিরামটা তোমরা শ্যাম্পু করার 1 থেকে 2 ঘন্টা আগে মাথায় লাগিয়ে তারপর শ্যাম্পু করে নিও। হেয়ার অয়েল আর হেয়ার সিরাম এই দুটোই কিন্তু তোমাদের হেয়ার ফল কমাবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা এই দুটো রেমেডি ইউজ করে কি ফল পেলে সেটাও আমাকে জানিও। চলো আজকের মতো টাটা।